এই দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, সেজে উঠেছে আলোতে। থিম ছিল রাজস্থানের রাজমহল। চলুন তাহলে দেখা যাক সেই সম্পূর্ণ পুজো মণ্ডপটি। তার আগে বলে রাখি, আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন এইটি ব্লগারে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে নেবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। চলুন তাহলে দেখা যাক সেই সম্পূর্ণ পুজো মণ্ডপটি। এটি হচ্ছে সেই মাঠের এন্ট্রান্স, একদম প্রস্তুত। দূর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে লাইটিংটা, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু লাইটিংটা। আমি আরো একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। বৃষ্টির ওয়েদার, যাতে সবার হাঁটতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে পূজা কমিটি সুন্দরভাবে ইটের রাস্তা তৈরি করেছে, সবাই সুন্দরভাবে মণ্ডপে প্রবেশ করতে পারেন। চারিদিকটা দেখানোর চেষ্টা করছি, অসাধারণ সুন্দর লাগছে। তার সাথে চারিপাশে বসেছে মেলা, বেশ শান্ত পরিবেশ। এটা কল্যাণী স্টেশন থেকে একেবারেই কাছে। আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আপনারা কিভাবে আসবেন। অসাধারণ সুন্দর লাগছে। দিনের বেলাতে হোয়াইটটা যতটা সুন্দর লাগছিল, এখন রাতের লাইটিংয়ে কিন্তু পুরো রাজমহলের মতোই ঝকমক করছে। যেন মনে হচ্ছে এক টুকরো রাজস্থান যেন এসে পড়েছে আমাদের এই A8 মাঠে। খুবই মনমুগ্ধকর পরিবেশ। এখন সময় প্রতিমা দর্শনের। চলুন দেখা যাক তাহলে। আমাদের এই এক টুকরো রাজমহলের ভিতরের মহলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। অন্যান্য পুজো মণ্ডপের থেকে ওপরটা কিন্তু একটু অন্যরকম তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। চারিদিকটাও আপনাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা আসুন, দেখে যান এই পুজো মণ্ডপটি। খুব কম সময়ের মধ্যেই কিন্তু খুব যত্ন সহকারে এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। এইটি ব্লগার চ্যানেলে আজকে যদি নতুন এসে থাকেন আপনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের সকলের ভালোবাসা কাম্য। এবং আমাদের ফেসবুক পেজ এইটি ব্লগার অবশ্যই ফলো করে নেবেন। এখন ফেরার পালা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।